মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে দূর থেকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন তরুণের ছবি প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। স্থানীয় সময় শুক্রবার ১২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে অজ্ঞাত সেই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় ওই তরুণ মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরিধান করে আছেন। লোকটির বিষয়ে তথ্য প্রদানে সহযোগিতার জন্য $১,০০,০০০ পুরস্কার ঘোষণা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা $১,২১,০০,০০০-এরও বেশি টাকা। অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করে বলেছেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতানিয়াহু মাআলে আদুমিমে এক অনুষ্ঠানে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই স্থান আমাদের। এদিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫ বিচারকের একটি বেঞ্চে ৪ জন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেয়া। অগ্নিগর্ভ নেপাল। দেশটির রাজধানীসহ নানা প্রান্তে টালমাটাল পরিস্থিতি। এই অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালিয়েছে হাজারো বন্দী। তাদের বড় অংশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। ইতোমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে ৩০ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও সতর্কতা জারি করা হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। খড়িবাড়ি থানা ও আশপাশের এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মেচি নদীর ওপারে নেপাল, এপারে ভারত, মুক্ত সীমান্ত হওয়ায় ঝুঁকি অনেক। তাই নদীর দুই প্রান্ত ঘিরে ফেলেছে এসএসবি।